কথায় আছে একটা সময় পর সব সম্পর্কই আস্তে আস্তে নরম হয়ে আসে, কিন্তু তোমার যদি ঈশ্বরের প্রতি অগাধ ভরসা এবং ভক্তি থাকে তাহলে কিন্তু তুমি জীবনে কখনোই একা মনে করবে না নিজেকে। ঈশ্বরের হাত এবং আশীর্বাদ সব সময় তোমার পাশে থাকবে। তো হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সন্ধ্যাবেলা কিন্তু একটু সময় আমি মায়ের সাথে খেলাধুলা করে নিয়েছিলাম, তাতে কিন্তু আমার মায়ের মনটাও অনেকটা ভালো হয়ে যায়। তারপর মাকে সন্ধ্যার টিফিন করিয়ে রান্নাবাড়ি করে মাকে খাইয়ে আর কোনো ধরনের ভিডিও করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এটা হলো সকালের ভিডিও। ঘুম থেকে উঠেই সবার আগে আমি ব্রহ্ম মুহূর্ত পালন করে তারপর কিন্তু বাসি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর আশেপাশে সব কাজ কমপ্লিট করে রান্নাবাড়ি করে মাকেও কিন্তু খাইয়ে দিয়েছিলাম। তো এখন চলে এসেছি মায়ের কিছু কাপড় আর একটু বাসন আছে, সেগুলোই টুকটুক করে ধুয়ে নেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, তুমি মানুষের কাছে যতই আশা করবে তুমি নিরাশায় কিন্তু পরিণত হবে। আর যদি ভগবানকে শ্রদ্ধা করো এবং ভগবানের প্রতি বিশ্বাস আস্থা থাকে তাহলে কিন্তু জীবনে কখনোই তুমি একা থাকবে না বা তোমার কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না। ঈশ্বর কিন্তু সঠিক সময়ে সঠিক জিনিস তোমার কাছে এমনিতেই পৌঁছে দেবে। তাই ঈশ্বরের প্রতি সব সময় অগাধ ভরসা এবং আস্থা রেখে চলা আমাদের জন্য খুবই ভালো। জানি না বন্ধুরা কার কি মনে হয়, আমার যেটা মনে হলো সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাসনগুলো রান্নাঘরে রেখে আমি চলে যাব স্নান টান করে নেওয়ার জন্য। আজ কিন্তু এখনও আমার স্নান হয়নি, বেলা 12:30 বেজে গিয়েছে। তার জন্যই আর সময় নষ্ট না করে চলে গিয়েছিলাম আমি স্নান টান করে চলে এসেছি ডাইরেক্ট ঠাকুরঘরে। এখন টুকটুক করে কিন্তু পুজোটাও আমি কমপ্লিট করে নেব তোমাদের সাথে কথা বলতে বলতে। বন্ধুরা, আমি কিন্তু সব সময় ফুলের পিছনের অংশে যে বোটাটা থাকে ওটা কিন্তু ফেলেই ভগবানকে নিবেদন করি। আমিও কিন্তু আগে জানতাম না, কিন্তু একজন আমাকে বলে দিল, তারপর থেকেই কিন্তু এভাবে আমি ফুলের বোটাগুলোকে সব সময় ফেলেই ঠাকুরকে নিবেদন করি। আজ কিন্তু পুজো দেওয়ার জন্য ফুলের সাজিটা ভর্তি হয়ে গিয়েছিল ফুলে, কেননা বাবা সকাল সকালে গাছ থেকে ফুল এনেছিল। আমাদের এখানে না প্রত্যেক বাড়িতে সকাল সকাল যদি উঠে ফুল না তুলো তাহলে কিন্তু ফুল পাওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঠাকুরঘরের পুজো দেওয়া কমপ্লিট। এখন চলে যাব তুলসী মন্দিরে। তুলসী পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন সূর্য প্রণাম করে চলে আসবো ডাইরেক্ট মাকে খাওয়ানোর জন্য। আজ কিন্তু আমার পুজো দিতে দিতে প্রায় 1.5 ঘন্টা লেগে গিয়েছিল, কেননা অনেক দিন হয়ে গেছে ঠাকুরঘরে ঢোকা হয় না। তো আজ ঢুকে কিন্তু সব কিছুই পরিষ্কার করে করতে হয়েছে আমাকে।